হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই ভিডিওটা হলো আমার ননদ চলে যাওয়ার ২-৩ দিন আগে করেছিলাম। তো সময়ের অভাবে ভয়েস দিতেও পারিনি, ভিডিওটাও দিতে পারিনি। আজকে ভাবলাম যে ভিডিওটা দিই তোমাদের সাথে শেয়ার করি। ও চলে যাওয়ার সময় ওকে আমরা কী, কী দিয়েছিলাম সেটাই এই ভিডিওতে দেখাচ্ছি। এই ইলিশ মাছগুলোকে একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়া দিয়ে মেখে ভেজে নিব। যেহেতু ওর ২ ছেলে বাংলাদেশে এবার আসেনি, তো ভাবলাম যে ওদেরকে একটু ওদের পছন্দনীয় কিছু খাবার দিয়ে দিই। তো মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছগুলোকে ভাজছি, তারপরে চিংড়ি মাছ ভাজছি। তো ভেজে এগুলো না বক্সে করে ডিপে রেখে দিয়েছিলাম। তারপরে মুরগিটাকেও একটু কষায়ে দিয়েছি, মানে পানি ছাড়া একদম শুকনা শুকনা করে কষিয়ে তারপরে ডিপে রেখে দিছি। তারপরে যখন একদম শক্ত হয়ে গেছে তখন একবার প্রথমে কস্টিপ মারছি মুখের মধ্যে, তারপরে একটা শপিং ব্যাগের মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে তারপরে তার উপর দিয়ে কিন্তু অনেক শক্ত করে অনেকগুলো কস্টিপ মারা হয়েছে। আর এই প্যাকিংটা করছে হলো আমার বড় ননাসের মেয়ে, খুব সুন্দর করে প্যাকিং করছে। আর দিয়েছিলাম হলো গরুর মাংসের কালো ভুনা। গরুর মাংসের কালো ভুনা প্রায় ৮ কেজির মতো নিয়েছে। আর দিয়েছি হলো কাবাব দিয়েছিলাম। তারপরে ও যেহেতু চ্যাপা শুটকি খেতে অনেক পছন্দ করে, তো চ্যাপা শুটকির একটু ভর্তাও করে দিয়েছি। এই যে চ্যাপা শুটকির ভর্তাটা, একটু চ্যাপা শুটকির ভর্তাও করে দিয়েছি। তো তারপরে এক বাটি খাসির মাংস ছিল, প্রায় ২ কেজির মতো খাসির মাংস। তো এগুলো তো বাইরের দেশেতে আসলে খাবার নেওয়া নিতে দেয় না। তো নিয়েছিল হলো ওর লাগেজের মধ্যে পুরানো কাপড় চোপড়ের মাঝখানে এই বক্সগুলো বসিয়ে দিছি, তারপরে উপর দিয়ে কাপড় চোপড় দিয়ে তারপরে ও নিয়ে গেছে। তো সুন্দর হয়েছে, যে প্যাকেজিংটা দেখো খুবই সুন্দর, খুবই শক্ত করে দিছি, বাইরে কিন্তু কিছু পড়ার কোনো সম্ভাবনাই নাই। তো তোমাদের সাথে এখন একটা রিভিউ শেয়ার করি। এখন আমরা যাবো হলো আমার মামা শ্বশুরের বাসায়। আজকে রাত্রে আমাদের সবাই দাওয়াত ছিল, যেহেতু আমার ননদ আসছে, ননদ উপলক্ষে সবাই দাওয়াত। তো এই জামাটা আমি নিয়েছিলাম তাফিদা ক্লথিং থেকে। জামার কালারটা এত সুন্দর হয়েছে আর আমার কাছে না অনেক বেশি ভালো লাগতেছে। যদিও আমার রাত্রের লাইটিংটা অতটা ভালো না, তারপরেও তোমাদেরকে রাত্রেবেলা যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু তাফিদা ক্লথিংয়ের পেজটা একটু ভিজিট করতে পারো। পারচেস করতে হবে এমন কোনো কথা নেই। আমি কিন্তু আমার সব ড্রেস কিন্তু তাফিদা ক্লথিং থেকে পারচেস করি। তারপরে এই তো আমরা চলে আসছি আমার মামা শ্বশুরের বাসায়। তো এখানে এসে খেতে বসে সবার সাথে গল্প করতেছি। আর যেখানেই যাই আমাদের জন্য তো ভর্তা করবেই। ছোটো মাছ ভর্তা, মাসকালার ডাল, এগুলো আমাদের জন্য না থাকেই। আমার ননদও এগুলো খেতে অনেক পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আর মামার বাড়ির আবদার বলে কথা, মামারা তো এগুলো করেই আমাদের জন্য। তো যাই হোক, খাবারগুলো না এত মজা হয়েছে। আমার মেজো মামি, উনি মামি শাশুড়ি, তো মেজো মামির হাতের রান্না অনেক বেশি মজা। আমরা সবাই অনেক মজা করে খাইছিলাম। আর খেতে বসে এত গল্প করতেছিলাম, গল্প করতে করতে খেতে কিন্তু অনেক খাওয়া যায়। খুবই মজা হয়েছিল রান্নাগুলো। আর দেখো কালারটা, গরুর মাংসের কালারটা এত সুন্দর হয়েছে। আমার তো এখন বয়স দেওয়ার সময় না আবার খেতে ইচ্ছা করতেছিল, এত মজাদার খাবার দাবার। তো সবাই মিলে অনেক মজা করছিলাম সেই দিন। আর রাত্রেবেলা গেছিলাম, আস্তে আস্তে আমরা অনেক রাত করে ফেলছিলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবা। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে, একটু বেশি বেশি করে কমেন্ট করবা। তারপরে এইগুলো খাওয়া দাওয়া শেষে কিন্তু আমাদেরকে